আপনার আশেপাশের বাড়ির দিকে লক্ষ্য করলে বা নিজের বাড়িতেও লক্ষ্য করলে দেখতে পাবেন যে কিছু না কিছু রোগ লেগেই আছে। মানে সেটা ডায়াবেটিস হতে পারে, সেটা হাইপার টেনশন হতে পারে, হাই কোলেস্টেরল লেভেল, ফ্যাটি লিভারের প্রবলেম, কিডনির প্রবলেম, ক্যান্সার, থাইরয়েড প্রবলেম, যে কোনো ধরনের কিছু না কিছু আছেই কোনো না কোনো ঘরে। এগুলো কেন? আমরা সবাই অ্যান্সারটা জানি যে এটা লাইফস্টাইল প্রবলেম, তাই না? কিন্তু লাইফস্টাইল প্রবলেম মানেটা কি? মানে আপনি বলবেন ডায়েটের প্রবলেম হতে পারে, স্লিপের প্রবলেম হতে পারে, বা এক্সারসাইজের প্রবলেম হতে পারে, এই ধরনের প্রবলেম। কিন্তু আপনি একটা কথা চিন্তা করুন, যে মানুষগুলো পথে ঘুরে বেড়ায় বা ফাঁকা জায়গায় থাকে, ওভারব্রিজের নিচে থাকে, বা ডাস্টবিন থেকেও অনেক মানুষ আছে না যে ডাস্টবিন থেকেও খাবার কুড়িয়ে খান, ধাবা মানে যে জায়গায় নোংরা ফেলা হয় সেই নোংরা ফেলার আশেপাশে, এবং সেটা অনেক বাচ্চার খেলার জায়গা, এরকম বাচ্চাও আছে, তাদের বসবাস নোংরার ওই ধাবার আশেপাশে, তবুও তারা বেঁচে আছে এবং হতে পারে যে আপনার থেকে অনেক সুস্থভাবে বেঁচে আছে। কিন্তু কেন এই ডিফারেন্সটা কেন? খাবার দিলে তারা হয়তো হাতও ধোয় না, তবুও ভালোভাবে বেঁচে আছে কেন? তার কারণ হচ্ছে যে নেচার। তারা যেরকম গরমে মানে রোদের মধ্যে যেরকম পড়ে উঠতে পুড়তে খেলা করে বা উঠতে পুড়তে কাজ করে, সেই রকম যখন বৃষ্টি হয় বৃষ্টিতে ভিজতে ভিজতে কাজ করে, ভিজতে ভিজতে খেলা করে। আবার খালি পায়ে মানে গ্রাউন্ডে মাটির সাথে তারা কানেকশান রাখে, খালি পায়ে হাঁটাহাঁটি করে হয়তো সারাটা দিন। শুধু বাচ্চাগুলোর মধ্যে একটু ক্রিমির প্রবলেম ছাড়া আপনি খুব মেজর কোনো সমস্যা দেখতে পাবেন না। তাহলে এই ডিফারেন্সটা যখন আপনি বুঝতে পারবেন যে কিছু না কিছুভাবে আমাকেও নেচারের সাথে কানেক্ট হতেই হবে, তার কারণ আপনার যে লাইফস্টাইল মানে যে জায়গাতে আপনি থাকছেন, যতবার হাত ধুয়ে খাচ্ছেন, এরকম কন্ডিশন যদি আপনি ওদের জায়গায় চিন্তা করেন তাহলে ভাববেন আপনি মরেই যাবেন, আর বাঁচবেনই না। কিন্তু ওরা দিব্যি আরামে আছে এবং হয়তো রোগ মানে জ্বর জ্বালা কিছুদিন হলেও সেরেও গেল, সেইভাবে মেডিসিনও পায় না। কেন? ইমিউনিটি ওদের অনেক বেশি। সেই ইমিউনিটি বেশি মানে কি আপনাকে আমি নোংরাতে মানে হাত না ধুয়ে খেতে বলছি তা কিন্তু নয়, বলছি নেচারের সাথে কানেক্ট থাকতে। নেচার এত পাওয়ারফুল একটা মেডিসিন যেটা আপনার সমস্ত রোগকে ও মুক্ত করতে সাহায্য করবে। তাই নেচারের মধ্যে মানে ঘাসে হাঁটা বলতে পারেন বা মাটিতে হাঁটা বলুন, তার সাথে সূর্যের রোদে বসা বলুন, কখনো কখনো বৃষ্টিতে ভেজাও ভীষণ ইম্পর্টেন্ট। একটু মুক্ত আকাশে মানে খোলা জায়গায়, যে জায়গায় আপনার যদি কংক্রিটের জায়গা আশেপাশে সমস্ত জায়গায় বাড়ি ঘর এবং সেইভাবে অক্সিজেনও ঠিকঠাক করে চলাচল করে না, একটু ফাঁকা জায়গায় গিয়ে প্রাণ খুলে অক্সিজেন নিন, কেমন? তাহলে আপনি আপনার শরীরের চেঞ্জ বুঝতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার করুন ভিডিওটা, কারণ নেচারের সাথে কানেকশন আমাদের সকলের দরকার।